নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের পাইলট অস্বাভাবিক কোনো বার্তা দেননি। এমনকি উড়োজাহাজটি বিপদে পড়তে যাচ্ছে এমন কোনো আভাসও মেলেনি তার কাছ থেকে। এসব তথ্য দিয়েছেন পোখারা বিমানবন্দরের মুখপাত্র অনুপ যোশী। এদিকে নিহতদের মরদেহ হস্তান্তর না করায় হতাশ আত্মীয় স্বজনরা। নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের আগে নিয়ন্ত্রণ কক্ষের সাথে স্বাভাবিকভাবেই কথা হয় পাইলটের। বিমানবন্দরের মুখপাত্র অনুপ যোশী বলেন, এ সময় আবহাওয়া নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছিলেন পাইলট। অনুপ জানান, বিমানবন্দরের ৩ নম্বর রানওয়েতে অবতরণের কথা থাকলেও পাইলটকে ১ নম্বর রানওয়েতে নামার কথা বলা হয়। মাঝে মধ্যেই এমন পরিবর্তন হয়ে থাকে। রোববার পোখারা বিমানবন্দরে অবতরণের মাত্র ১০ থেকে ২০ সেকেন্ড আগে ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই দিনই উদ্ধার হয় ৬৮ জনের মরদেহ। বাকি ৪ জন বেঁচে নেই বলে সোমবার জানায় সেনাবাহিনী। পুলিশ, সেনাবাহিনী, পোখারার রেড ক্রস সোসাইটির দায়িত্বশীল ব্যক্তিরা দুর্ঘটনার পরপরই উদ্ধারের জন্য ছুটে যান। কিন্তু ভয়াবহ আগুনের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ক্রেন ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হয়। সোমবার নেপালে পালিত হয় একদিনের রাষ্ট্রীয় শোক। এদিকে সোমবার সকাল থেকেই হাসপাতালের বাইরে জড়ো হন নিহতদের আত্মীয় স্বজন। মরদেহ হস্তান্তর না করায় হতাশ তারা। দীর্ঘ সময় অপেক্ষা করেছি, তাদের উচিত মরদেহগুলো আমাদের কাছে হস্তান্তর করা। শুরুতে তারা তেমনটিই বলেছিল, কিন্তু তারা বলছে ময়নাতদন্ত না হলে মরদেহ হস্তান্তর হবে না। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ এখনও স্পষ্ট নয়। সরকার গঠিত তদন্ত কমিটি ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার হয়েছে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।